পশ্চিমবঙ্গের নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার মামলা কলকাতা হাইকোর্ট থেকে হস্তান্তর হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। ন্যায় বিচারের দাবিতে উত্তাল ভারত, বিক্ষোভে আন্দোলনে কলকাতার জনজীবন এক প্রকার স্তব্ধ। এমন অবস্থায় অস্বস্তিতে পড়েছে মমতা সরকার। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। আন্দোলনের আতুরঘর পশ্চিমবঙ্গ, সেই বাংলা এখন আরো উত্তাল। জনজীবন এক প্রকার স্তব্ধ। পথে নেমেছে বাংলার আইনজীবী, ক্রীড়াবিদ, অভিনেতা, চিকিৎসক থেকে সাধারণ সকলেই। আন্দোলনে জোর বাড়াচ্ছে বাম, কংগ্রেস সহ সকল রাজনৈতিক দল। যে 5 জন সেদিন রাত্রে ছিল, সেই 5 জনের নামও বাইরে প্রকাশ হচ্ছে না এবং সেই 5 জনের কোনোভাবে তাদের নামে কোনো কেসও হয়নি। নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। বিজেপির স্লোগান দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে, প্ল্যান করে একটা মঞ্চ বেঁধে বলছেন যে নির্যাতিতার শাস্তি চাই, নির্যাতিতার শাস্তি চাইছেন উনি, অথচ ওনার পুলিশ সমস্ত লোকেরই মারছে। সিনিয়র থেকে জুনিয়র সকল চিকিৎসক এখন সরকারি হাসপাতাল ছেড়ে রাজপথে। প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, সেটাকে দমানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাবো না। মুখ খুলেছে শাসক দলের সাংসদ থেকে বিধায়করা। এর জেরে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।